কেউ পাননি, তার মানে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। আপনারা বলুন। শুভেন্দু অধিকারী এবং আমি একসাথে থাকবো, পুলিশের দম থাকলে আটকে নিক, দেখে আমাদের সভা কিভাবে আটকায়। করেছি যে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবেই ফেলবো, তবেই শান্তি হবে। ভয় দেখাচ্ছে, আপনাদেরকেও ভয় দেখাবে, ভয় পাবেন না। যারা ভারতীয় নাগরিক, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। মা কালীর মুন্ডু ভেঙে দেয়া হলো, মা কালীকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো, যে তাকে কাছ থেকে যেন মেডিকেল কলেজটা চেয়ে আনে, নাহলে তৃণমূল নেতারা ঢুকলে পরে আমরা ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে থাকবো, একটা করে ইঞ্জেকশন দিয়ে দেবো তৃণমূল নেতাদেরকে ধরে। আর টোটো ভাইদেরকে বলতে চাই যে টোটোর জন্য 1000 টাকা করে নিতে চাইছে, আর কত বলেছে 18,000 টাকা নাকি? 1 পয়সা দেবেন না, 1 পয়সা দেবেন না। একে তো শিক্ষিত ছেলেদের চাকরি দিতে পারছে না, টোটো চালিয়ে খাচ্ছে বেচারা, বিয়ে পর্যন্ত ভালো বাড়িতে হচ্ছে না, টোটো চালায় বলে ভালো মেয়ে পাচ্ছে না, আর তার উপর আবার পয়সা নেবে। জুতো দিয়ে জুতিয়ে এদের ঠিক করা উচিত এই চোরগুলোকে। এইবার তৃণমূলের পগার পার। পশ্চিম বাংলায় কোনো উন্নয়ন আছে? একটু আগে মেডিকেল কলেজের কথা মাননীয় লোকপ্রিয় সাংসদ বললেন। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে একটা তিনি কর্মসূচি দিয়েছেন গোটা ভারতে। 60% টাকা দেশের সরকার দিচ্ছে, 40% জায়গা এবং টাকা রাজ্যের সরকারকে দিতে হচ্ছে। তৃণমূলকে তাড়াতে হবে। কেন তাড়াতে হবে? পাড়াতে এক হচ্ছে চোর। মোদিজি কি দিয়েছেন? মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে শৌচালয় বানিয়েছেন, 72 লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায়। পেয়েছেন আপনারা? পাননি, তার মানে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। আপনারা বলুন।